ট্রাম্প কি মুসলিম বিদ্বেষী? হঠাৎ নাইজেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কেন করলেন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্প শুধুমাত্র খ্রিস্টানদের উপর হওয়া সহিংসতার দিকে দৃষ্টি কেন দিচ্ছেন? যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তর পেন্টাগনকে নাইজেরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কবে শুরু হচ্ছে নতুন যুদ্ধ? বিশ্বের বিভিন্ন জায়গার ৮টি যুদ্ধ বন্ধ করার কৃতিত্ব সবসময় নিজের মাথায় নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এখনও শান্তির বার্তা দিতে পারেননি তিনি। উল্টো এবার নাইজেরিয়ার বিরুদ্ধে কঠোর অভিযোগ এনে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে বসলেন মার্কিন এই প্রেসিডেন্ট। পেন্টাগনকে নাইজেরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে ট্রাম্প বলেন, আমি আমাদের যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি, যদি আমরা আক্রমণ করি তবে তা দ্রুত ও নিষ্ঠুর হবে, ঠিক যেমন সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের উপর আগ্রাসন চালায়। ১ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করেই নাইজেরিয়ার বিরুদ্ধে কেন ক্ষেপে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? নাইজেরিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে ট্রাম্পের দাবি, দেশটিতে খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, উগ্র ইসলামপন্থীদের হামলায় নাইজেরিয়ায় হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ওই দেশে প্রবেশ করে ইসলামী সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করব, আমাদের বন্দুক গর্জে উঠবে। ২৩ কোটিরও বেশি জনসংখ্যার দেশটিতে খ্রিস্টান এবং মুসলিম উভয়ই উগ্র ইসলামপন্থীদের আক্রমণের শিকার হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। মূলত নাইজেরিয়াতে সহিংসতার পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যেগুলোর মধ্যে কিছু ধর্মীয়ভাবে অনুপ্রাণিত, যা উভয় গোষ্ঠীকে প্রভাবিত করে। আবার এমন কিছু ঘটনা রয়েছে যা সাম্প্রদায়িক ও জাতিগত বিষয়কে ঘিরে তৈরি হয়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। তবে খ্রিস্টানরা হামলার লক্ষ্যবস্তু হলেও সত্যিকার অর্থে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বসবাসকারী মুসলিমরা সেই সহিংসতার শিকার হয়ে থাকেন। সৃজন মাহমুদ, নিউজ 24।